নিম্নমানের খাবার, পানীয় জলের সমস্যা, মানসিক নির্যাতন সহ একগুচ্ছ অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন স্কুলের হস্টেলে থাকা ছাত্ররা। শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলার পিননগর নাবাবিয়া সিনিয়র মাদ্রাসাতে। হোস্টেলে থাকা ছাত্রদের অভিযোগ, প্রধান শিক্ষকের অসহযোগিতা ও অনিয়মে জেরি দিন দিন হোস্টেল ছাড়তে বাধ্য হচ্ছে ছাত্ররা। ফলে হোস্টেলে ছাত্রের সংখ্যা একেবারে তলানিতে নেমে এসেছে। এমনকি তারা প্রতিবাদ করলে তাদের উপর মানসিক নির্যাতন করা হয়, বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়। আর তাই তারা এদিন স্কুলের সামনে পোস্টার সেঁটে এর প্রতিবাদে সরব হয়েছে। ছাত্রদের সঙ্গে এদিন সামিল হন বেশ কিছু অভিভাবকও। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই সমস্ত অভিযোগে উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। তার দাবি, তার কাজে কিছু ব্যক্তির অসুবিধা হওয়ার জন্যই ছাত্রদেরকে দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিক্ষোভ করানো হচ্ছে। আমরা যে এখানে পড়াশোনা করছি এর জন্য যে আমাদের খরচা, সেটা হেডমাস্টার একদমই পুরোপুরি বহন করতে পারছেন। এরকম আমাদের করছি 2022 সালে আমাদের কাছ থেকে 2022 সালে আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল 1000 টাকা বাবদ। তিনি বলেছিলেন, প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যে আমাদের টাকাগুলো ফেরত দেবেন। এখনো পর্যন্ত একটা টাকা তিনি ফেরত দেননি। আচ্ছা, তার জন্য আমরা কোনো কিছু বলিনি। বলতে যাওয়া হলে আমাদের টর্চার করা হয়। আমাদেরকে বলা হয় যে আমার হাতে সেন্ট্রালে খাতা আসবে, অথচ তোমাদের নাম্বার কমেছে, এরকমভাবে আমাদের বলা হয়। দ্বিতীয়ত, আমার হাতে প্রজেক্টে 120 নম্বর রয়েছে, 120 নম্বর রয়েছে। এই টাকাটা বা এই 120 নম্বর যেটা রয়েছে এটা আমি কমিয়ে দেবো, আমাদের হুমকি দেওয়া হয়। তার জন্য আমরা কোনো কিছু ব্যবস্থা করিনি। এখন পর্যন্ত আমরা যখন যে হোস্টেলে খাবার কোনো কিছু নিতে যাই, তো আমাদেরকে পুরোপুরি বলে কোনো কিছু দেওয়া হবে না। কালকে এটা বলার জন্য আমাদের সামনের সব যেটা আছে, মানে ওই মানে মিনি যেটা রয়েছে সেটা উনি বন্ধ করে দেন। তার কারণে এটা প্রতিবাদ করতে গেলে ওখানে হেড স্যার নিজের দায়িত্ব থেকে একজন টিচারকে দিয়ে পুরোপুরি হোস্টেলে তালা লাগিয়ে দেন। আমরা এটাও বলেন, নোটিশ দিয়ে দেন যে এখানে কোনো ছাত্র থাকবে না। এটা হয়ে যাওয়ার পরে কোনো দেওয়া হবে না। আমরা চাই, হোস্টেলে কতজন থাকো তোমরা? মাত্র আমাদের হোস্টেল ছাত্র আছে 18 জন। যেখানে আগে সংখ্যা ছিল প্রায় 80 জনের উপরে সংখ্যা ছিল। হেডমাস্টারের দুর্ব্যবহারের কারণে অনেক শিক্ষক, ভালো শিক্ষক এমন এবং অনেক ছাত্র এখান থেকে অনেক জায়গায় ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলে গেছে। ঠিক আছে, ভর্তি হয়েছে কথা তাও আমরা বলে দিচ্ছি। সীতাপুরে ভর্তি হয়েছে, ওই জায়গায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আমরা ওখানে ভর্তি হয়েছে। এখানে কেউ নাই, সমস্ত জিনিস তছনছ করে দিচ্ছে হেডমাস্টার। আমরা চাইছি না এইভাবে নষ্ট হয়ে যায়, পুরোভাবে নষ্ট করে দিচ্ছে। কি চাইছো এখন হেড স্যার? আমরা চাইছি যা সুস্থ সুন্দরভাবে আমাদেরকে দারুণভাবে পড়াশোনার সুযোগ করে দিই এবং আমরা যা সুষ্ঠুভাবে চলতে পারি এবং আমাদের যে নিয়ম শৃঙ্খলা হোস্টেলে রয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে চলুক। এবং এমনকি আমাদেরকে যে ইমাম বা মসজিদের যে দায়িত্ব আমাদেরকে পালন করানো হয়েছে তার জন্য একটা টাকা আমাদেরকে দেওয়া হয়নি। এই টাকাটা আমরা চাইছি কম করে 7 থেকে 8 মাস টাকা চাই না, পুরো 12 মাসেই আমাদের করানো হয়েছে। 12 মাসে এমন মসজিদের ভাতা, ইমাম ভাতা, এই টাকা মিলে 4000 টাকা হচ্ছে 1 মাস, অর্থাৎ 12 মাসে 48,000 টাকা এটা আমাদের লাগবে। আমরা এটা ঘুরে একটু উঠবো না, এটা আমাদের মাধ্যম দিয়ে বলছি। আমরা এটাকে শেয়ার করব। কি নাম স্কুলের? আমার নাম শেখ আজিজুর রহমান। স্কুলের নাম কি? এখানে স্কুলের পিননগর নাবাবিয়া সিনিয়র মাদ্রাসা। কোন ক্লাসে পড়ছো তুমি? আমরা এখন ফাজিল 2nd ইয়ার পড়ছি এবং আলিমের রয়েছে, ফাজিল 1st ইয়ারও রয়েছে। আমাদের হেড শিক্ষক আমাদের নানাভাবে নির্যাতন করছে, আমাদের হোস্টেলে খাওয়া দাওয়া ঠিকভাবে দেয়নি। এমনকি আমাদের হচ্ছে মিড ডে মিল চালিয়েও খাওয়াচ্ছে হেড স্যার। প্রত্যেকবার এটা বলার কারণে আমাদেরকে হোস্টেলে নানাভাবে হোস্টেলে থাকতে দেয় না। যখন আমরা কিছুদিন দেরি করছি এটা নিয়ে অনেক হ্যারাসমেন্ট করে। যখন আমরা কোনো জিনিস সই করাতে যাই, কোনো ফর্ম ফিল আপে, হেড স্যার আমাদের সই করতে দেয় না, অনেক দিন ধরে করে। আমাদের একটা ছাত্র অনেক দূর থেকে পড়াশোনা করে, তাকে কোনো হোস্টেল দেওয়া হয় না। এই জন্য আমরা এই নির্যাতন যখন মসজিদের কোনো ভালোভাবে কাজ হয় না। তারপর হচ্ছে হোস্টেলের যে আমাদের হচ্ছে ভালোভাবে পরিষ্কার থাকবে, কোনো শিক্ষক নেই হোস্টেলে। আমরা যে 11 জন, আগে ছিল প্রায় 50 জনের সিট, সেখানে হেড স্যার রেখেছে মাত্র 11টা ছেলে। তার মানে হেড স্যার
দীক্ষা খাতা কলমে লেখা আছে 50 জন ছেলে, কিন্তু হেড স্যার 11 জন, বাকি টাকাগুলো কোথায় যাচ্ছে আমাদের তার জবাব চাই। এবং মসজিদের টাকা কোথায় যাচ্ছে তার জবাব চাই। এবং আমাদের যে ছেলেদের উপরে যে নির্যাতন করছে তার জবাব চাই। আমরা প্রতিবাদ করে আমাদের 4 দিন খাওয়া দাওয়া বন্ধ করে আমরা প্রতিবাদ করছি বলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি আমাদের যে সাবমার্সেল যে আমরা পানিটা পর্যন্ত খাবো, সেই পানিটা পর্যন্ত তালা মেরে দিয়েছে হেড স্যার। আমরা এই প্রতিবাদ করায় আমাদের হেড স্যার বলছে হোস্টেল অফ করে দেওয়া হবে, হোস্টেল অফ বন্ধ করে দিয়েছে। আমরা খুবই কষ্টে আছি, তাই জন্য আমরা এই প্রতিবাদে নেমেছি। বলছি তোমাদের তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি হোস্টেল। কত বছর পড়ছো স্কুলে? আমি এখানে 7 বছর পড়ছি। এরকম কখনো অবস্থা হয়েছিল? এখানে প্রত্যেকবার আমাদের যে সিনিয়র দাদাগুলো ছিল তারাও এইরকম প্রত্যেকবার প্রতিবাদ করেছে। তাদেরকে ভয় দেখানো হয়েছে যে তোমাদের আমি 100 নাম্বার 120 নাম্বার যে প্রজেক্টের নাম্বার থাকে তার নাম্বারটা কেটে নেবো, এবং তোমাদের যে রেজাল্ট অ্যাডমিট ওইগুলো নিয়ে তোমার ঝামেলা করবে, তোমাদের যে নাম্বার আরও কমিয়ে দেবো, এইসব যে বড় দাদার উপরে নির্যাতন করেছিল এবং উনি বাজে কাজও করেছে তাদের বড় দাদাদেরকে ভয় দেখিয়ে। কিন্তু এই হচ্ছে বড় দাদারা তার বিরুদ্ধে তবুও করেছে, তবুও বড় দাদাকে শেষ পর্যন্ত কিছু করতে না পারে, বড় দাদারা বাধ্য এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ ইরশাদ। কি চাইছো তুমি? আমি চাইছি এখানে মাদ্রাসার পঠন পাঠন ভালোভাবে শুরু হোক, এবং আমাদের হোস্টেল প্রতিষ্ঠানটা এত সুন্দর প্রতিষ্ঠানটা ভালোভাবে শুরু হোক। ওখানে আমাদের যে মানে একটা ভালো শিক্ষক রাখা হোক, নিয়োগ করা হোক, ভালোভাবে মাদ্রাসার কোনো হোস্টেল আমাদের মানে হেড স্যারের কাছে গেলে হেড স্যার আমাদেরকে ফিরে দিচ্ছে। মাদ্রাসার কোনো কমিটি নেই, মানে মসজিদের কোনো কমিটি নেই, কোনো কমিটি নেই। কিন্তু আমরা যে বলতে যাবো বা আমাদের যে মনের কষ্টগুলো বলতে যাবো কেউ নেই। তো আমরা তাই জন্য একটা কমিটি করতে চাইছি। হেড স্যার মোটেই ভালো নয়, ছেলেদের পড়াশোনা অত খুব ভালো হচ্ছে না, ছেলেদের পড়াশোনা একদম ভালো হচ্ছে না। এবং হেড স্যার এত দুর্নীতি করছে যে ছেলেদের প্রতি ছেলেদেরকে ভয় দেখিয়ে রাখছে। এবং আমাদের মাদ্রাসার যে কমিটিটা, সে কমিটিটা একদমই আজ দীর্ঘ 8-10 বছর উনি হতে দেননি। কি দুর্নীতি করেছে? উনি দুর্নীতি করছেন, ছেলেদেরকে ভয় দেখাচ্ছেন, ছেলেদেরকে এইটা করছেন সেটা করছেন, পড়ালেখা ঠিক মতো করাচ্ছে না, ছেলেদের প্রতি ভয় দেখিয়ে রাখছে, ছেলেদিকে মানে উৎসাহসিত করছে না, ছেলেদিকে বলছে এইটা করলে মারবো, সেটা করলে এ করবো। এবং যেমন বোর্ডিংয়ের ছেলেরা যখন অভিযোগ দেখাচ্ছে যে আমরা 3-4 দিন খেতে পারছি না, বোর্ডিং তো বন্ধই হয়ে গেছে, বোর্ডিংয়ে একদম মানে ছেলেপুলে নেই ধরতে গেলেই হলো, বন্ধই করে দিতে চাইছে। এটা কত বছর ধরে এরকম হচ্ছে? এটা মোটামুটি উনি ঢুকার 2-1 বছর পর থেকে উনি চালু করে দিয়েছে। আপনার এখানে কে পড়াশোনা করে? আমার বড় মেয়ে ক্লাস 9-এ পড়ছে, আমার ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ছে। উদ্যোগকারীরা উদ্যোগটা নিয়েছেন, আমার তো মনে হয় ভালো, এটা যদি আগে বাড়ে আরো ভালো হবে। কি নাম দাদা আপনার? আমার নাম আমির আলী মিদ্দা। কোথায় বাড়ি? আমগ্রাম। এইরকম অভিযোগ কোনো সময়তেই ওঠেনি, কোনো সময় আমার কাছে আসেনি। এবং আমার যারা টিচাররা যারা তত্ত্বাবধান করেন, আমার 6 দিন মিড ডে মিল চলে সপ্তাহে, 6 দিনই কী বলে টিচারদেরকে তত্ত্বাবধান করার জন্য দায়িত্ব দেওয়া আছে। আপনারা খবর নিয়ে টিচারদেরকে দেখে নিন যে কী বলে সত্যিই কী বলে একটা ডিম নিয়ে 4 জনকে দেওয়া হয় কি 6 জনকে দেওয়া হয়, না প্রত্যেককে একটা করে ডিম দেওয়া হয়, সেটা একটু আপনারা খবর নিলে দেখে নিতে পারবেন। এবং হোস্টেলে জল বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, হোস্টেলের জলের ব্যাপারটা বলি। হোস্টেলে হচ্ছে কি বলে এই যে একটা বড় সাবমার্সিবল, আমার টোটাল ক্যাম্পাসে 3টে সাবমার্সিবল রয়েছে, একটা বড় সাবমার্সিবল যেটা হোস্টেলের এটা চলছে, মানে প্রচণ্ডভাবে জল মানে ওয়েস্টেজ হচ্ছে। আমি গত মানে বৃহস্পতিবার 7টার সময় যখন প্রতিষ্ঠানে ঢুকি দেখি জল পড়ছে পাইপলাইন দিয়ে। হোস্টেলের কেয়ারটেকার তার কোনো খবর নেই, ফোন করছি ফোনে নেই। ওকে জিজ্ঞেস করলাম যে তুমি ওই দিনে কোথায় ছিলে? বলে আমি স্যার 8:45 সময় না 8টার সময় আমি হোস্টেলে এসেছি। কোথায় ছিলেন? না বাড়িতে ছিলাম। তো ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ডিউটি তো ভাই রাউন্ড অফ ক্লক, 24 ঘন্টা তোমার ডিউটি, তুমি এই ক্যাম্পাস ছেড়ে কার অনুমতি নিয়ে বাইরে গেছিলে? কে তোমাকে ছেড়েছিল? তুমি যে রাত্রে 9:30 চলে গেলে বা 9টায় চলে গেলে, এই বাচ্চাগুলো যে অরক্ষিত অবস্থায় রয়েছে কে দেখবে? আর তারপর আমি এসে দেখছি জল মানে ভর্তি হয়ে পড়ে আছে, মানে জল ওয়েস্টের জল মানে পাইপলাইন দিয়ে পড়ে যাচ্ছে। আর একদিন সকালবেলা আমি এসে দেখছি টোটাল হচ্ছে ওই যে মাঠটা দেখছি হোস্টেলের সামনে টোটাল মাঠটা ডুবে আছে। এবার কি হলো? তোকে জিজ্ঞেস করলো, বলে ছেলেরা চালিয়ে যাবে। ছেলেরা তো অথরিটি না, তুমি হোস্টেলের কেয়ারটেকার, কি বলে ওখানে তুমি মানে ডিপ্লয় করেছে তোমাকে মানে দেখাশোনা করার জন্য, তো তুমি ওটা দেখোনি, ছেলেদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, টোটাল মাঠটা ডুবিয়ে দিয়েছে। তো এইভাবে বড় সাবমার্সিবল এর কি বলে জল ওয়েস্টেজ করে টোটাল ডুবিয়ে দিচ্ছে। পাশে এই যে ড্রেনটা দেখছেন না, এই ড্রেনটা এসে দেখছে একদম পুরো ডুবিয়ে দিয়েছে। তো কি বলে এই যে এইভাবে একটা চরম বিশৃঙ্খলা তৈরি করছে, যে কারণে আমি বললাম যে টোটালে বড় মোটরটা বন্ধ থাকবে আপাতত কিছুদিন। আর আমাদের আরো 2টো সাবমার্সিবল রয়েছে, এই 2টো সাবমার্সিবলের জল ওরা ব্যবহার করবে। আমার টোটাল হোস্টেলটা হচ্ছে 50 সিটের হোস্টেল, 50 জন আমরা অ্যাডমিশন নিতে পারবো।
2023 সালে আমরা যখন কি বলে হোস্টেলটাতে আমরা যথারীতি 50 জন অ্যাডমিশন নিলাম, অ্যাডমিশন নিয়ে কনসার্ন অথরিটি, এটা টোটাল হোস্টেলটার ম্যানেজমেন্ট কমিটি আছে, ম্যানেজমেন্ট কমিটির মাথায় আছে কনসার্ন বিডিও, উনি হচ্ছেন চেয়ারপারসন। তো কি বলে টোটাল আমি ওনাদের কাছে জানিয়ে দিলাম যে স্যার কি বলে একটা ম্যানেজমেন্ট কমিটি মিটিং রাখতে হবে, ডেকে এই টোটাল ব্যাপারগুলো মানে করতে হবে। তো কি বলে কনসার্ন বিডিওর কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। আমি বেশ কয়েকবার ওনার কাছে দেখা করেছি, রিপ্রেজেন্টেশন দিয়েছি, সেইভাবে কোনো রকম পজিটিভ কিছু মোটামুটি আমরা পাইনি। তো বলে হোস্টেলটা টোটাল একটা ম্যানেজমেন্ট কমিটি আছে, তার মাথায় আছেন বিডিও আছেন, কনসার্ন এসআই আছেন, কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন আছে, কনসার্ন হচ্ছে কি বলে ব্লকের যিনি এডুকেশনাল অফিসার আছেন, এরকম 4-5 জনের টোটাল ম্যানেজমেন্ট কমিটি আছে। বলছি কতজন ছাত্রছাত্রী আছে আপনার কোথায়? এই আপনার মাদ্রাসাতে টোটাল নিয়ার অ্যাবাউট 800। হোস্টেলে বলি, হোস্টেলে টোটাল আমার 50 জন অ্যাডমিশন নিয়েছিলাম। তো তার মধ্যে টোটাল হচ্ছে এবার যখন টোটাল একটা মিসম্যানেজমেন্ট চলছে, জানুয়ারি থেকে মিসম্যানেজমেন্ট চলে, কেয়ারটেকার থাকে না হোস্টেলের মূল স্তম্ভ হচ্ছে কেয়ারটেকার ঠিকঠাক আসছে না, নাইট গার্ড ঠিকঠাক আসছে না। এবার তাহলে কে দেখবে? তো গার্জিয়ানরা আস্তে আস্তে কি বলে বাচ্চাদেরকে তুলে নিল। লাস্ট হচ্ছে কি বলে আমার নভেম্বরে ছিল 20-22 জন মতো স্টুডেন্ট ছিল, ডিসেম্বরে আছে প্রায় ওই 18-20 জন মনে হয় আছে। এবার লাস্টটা হচ্ছে মানে এখন কতজন আছে আমি জানি না ঠিক, মোটামুটি নভেম্বরে ছিল। টেস্ট পরীক্ষা পর্যন্ত 20-22 জন স্টুডেন্ট। কোন ক্লাস থেকে কত পর্যন্ত আছে? ক্লাস 5 থেকে আমাদের ক্লাস 12 পর্যন্ত মানে এই স্টুডেন্টদেরকে আমরা অ্যাডমিশন নিই। বিক্ষোভ কিছু নেই, আপনারা আরো গভীরে একটু ভালো করে দেখুন, বিক্ষোভ কিছু নেই। তো কি বলে কয়েকজনের কিছু অসুবিধা হচ্ছে, যে কারণে এরা হচ্ছে টোটাল কয়েকটা স্টুডেন্টকে দিয়ে টোটাল এগুলোকে অর্গানাইজ করানোর চেষ্টা করছে। এটা হচ্ছে দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। একটু দেখে নিন আপনারা, আরো কি বলে মিডিয়ার মানুষজন তো আপনারা একটু ভালো করে দেখুন না, দেখার পর দেখে নেবেন। নামটা একটু? আমার নাম শেখ রেজাউল করিম। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।